একজন মা সবথেকে বেশি আপসেট বা দুঃখ কখন পায় জানেন? যখন তার সন্তানেরা খুব বেশি অসুস্থ থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। গত পরশুদিন রাতে হুট করে আমার ইব্রান বাবাটা এত বেশি কাশি উঠেছিল, মনে হলো যেন ওর দম আটকে যাচ্ছে। আমি আর ওর বাবা তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন প্রায় রাত ১২টা-১টার মতো বেজে গিয়েছিল। হুট করে যে ওকে আমরা হসপিটালে নিয়ে যাব সে ব্যবস্থাও ছিল না। সারা রাত ওকে নিয়ে খুব বেশি টেনশন করতে হয়েছে। আমি আর বাবা কিছুক্ষণ পরপর শুধু ওকে চেক করছিলাম ও ঠিকঠাক নিঃশ্বাস নিচ্ছে নাকি। পরের দিন ওকে শিশু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওর মেজর কোনো প্রবলেম ছিল না। ওর জাস্ট নাক বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল। ডাক্তার শুধু ওকে একটা নাকের জন্য ড্রপি দিয়েছে, আর কোনো ওষুধ দেয়নি। তো ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর সন্ধ্যার সময় কিন্তু বাসা থেকে আমরা নাস্তা করে বের হয়েছিলাম, বাট আমার ইউসা কিছুই খায়নি। ওকে ওর বাবা নাস্তা কিনে দিল আর ও বসে বসে খাচ্ছিল। ডাক্তার দেখানোর পর যে নিজেকে এত বেশি ফ্রেশ লাগছিল, এত সে হালকা লাগছিল, যেটা বলে বোঝানোর মতো না। এখন বাসায় চলে আসছি, আর বাসায় আসার পর তো মানে কাজ শুরু আমার। আমি যেহেতু এখন রাতের বেলা রান্না করি, বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে গেলাম। আর সবজিগুলো কিন্তু আগে কেটে রেখেছিলাম, মাছটাও কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো আজকে আমি রুই মাছ দিয়ে আলু আর শিমের একটা তরকারি করব। শীতকালীন এই সবজিগুলো খেতে যে এত বেশি মজা লাগে, আর মাছ দিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা লাগে। তো এই তো এখন আমি মশলা কষিয়ে নেব, আর একে একে কিন্তু সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। যাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে তারা কিভাবে বাচ্চাদেরকে সামলান, আমাকে একটু টিপস দিয়ান তো। আমি তো খুব বেশি হিমশিম খেয়ে যাচ্ছি। আমার ছেলে হওয়ার পর থেকে আমি কোনোভাবে কিন্তু টাইম পাচ্ছি না। জাস্ট নিজের জন্য একটা সেকেন্ডও কিন্তু আমার থাকে না, এত বেশি ব্যস্ত থাকি সারাক্ষণ। তার উপরে মহাব্যস্ততার কাজ হচ্ছে আমার এই পেজে তো সময় দিতে হয়, মানে অত বেশি সময় কিন্তু আগের মতো দিতে পারি না। এই জন্য পেজের মধ্যে ভিউও হয় না। সবাই কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এই তো দেখুন এখন কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। ও চাইলে কিন্তু মাছগুলাকে ভেজেও সবজির সাথে দেওয়া যেত, বাট আমি এভাবে মাছগুলাকে জাস্ট মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু উঠিয়ে নিব। আসলে রান্না সবসময় একই রকম করতে ভালো লাগে না, এক একদিন দেখা যায় যে এক এক রকম রান্না করতে ভালো লাগে। মাছগুলাকে কিন্তু আমি এখানে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে মাছগুলাকে একে একে কিন্তু আমি উঠিয়ে নিব। খুব আলতোভাবে কিন্তু উঠাচ্ছি যাতে মাছগুলা ভেঙে না যায়। তো এই তো এভাবে আমি সবগুলা মাছের পিস কিন্তু উঠিয়ে নিয়েছি, আর এখন আমি এই মশলাগুলোর মধ্যে কিন্তু সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এভাবে সবজি মিক্সড করে মাছ রান্না করতে কে কে পছন্দ করেন? আমি বেশিরভাগ সময় সবজিটা আলাদা রান্না করি আর মাছটা ভুনা করে থাকি, বাট আজকে আমার রাতের বেলা সময় ছিল কম, এর জন্য দুটো একসাথে রান্না করে ফেলেছি। এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খেতে। শীতের সবজি বলে কথা, যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সবজি কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু ঝোলের জন্য পর্যাপ্ত পানিও দিয়ে দিয়েছি। আর তো এবার আমি তুলে রাখা মাছের পিসগুলাকে একে একে আবার দিয়ে দেব। তো চুলা রাসটাকে একটু হাইতে রেখে এবার আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই তো ব্যাস হয়ে গেল আমার শিম আলু মাছের তরকারি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। যাই হোক, যারা যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।